হঠাৎ বিপদে পড়ে গেছেন, কোনো আশা ভরসা দেখতে পাচ্ছেন না, এত কঠিন বিপদ, কিভাবে মুক্তি পাবেন আর কোন আমল আর কোন দোয়া করলে, আজকের ভিডিওতে এই আলোচনা করব। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো আমার কোনো ব্যক্তিগত বানানো কথা বলবো না। তো যদি হঠাৎ বিপদে পড়ে যান, তাহলে সর্বপ্রথম যে দোয়াটি পাঠ করবেন সেটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা। এই দোয়া বেশি করে পাঠ করবেন। এতটুকুন আপনাকে বলবো, তার আগে এবং পরে দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। দেখেন, বিপদে পড়লেই কিন্তু দুনিয়া চিনা যায়, আপন মানুষ চিনা যায়। বিপদ শুধু খালি কেউ দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা নয়, যে কেউ হয়তো চলে গেল, হাতে টাকা না থাকাটাও বিপদ। তো বিপদে পড়ে গেছেন, কোনো মানুষের সাহায্য আশা বা কিছুই পাচ্ছেন না। তো বিপদ কখন চলে আসে তা আমরা কেউ বলতে পারবো না, আর কিভাবে পড়বেন সেটাও কেউ বলতে পারবে না। আর বিপদের সময়তে আপনাকে নিজেকেই মুক্তির পথ, উদ্ধারের পথ, রাস্তা খুঁজে নিতে হবে। জ্ঞান তো দুনিয়াতে সবাই দেয়, কিন্তু সঙ্গ কেউ দেয় না। তো বিপদে পড়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা। আবারও আপনাদেরকে আমি দোয়াটি বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া কেন বেশি পড়বেন সেটিও আপনাদেরকে আমি বলবো। এর কারণ, আপনি বিপদে যা হারিয়েছেন উত্তম কিছু পাবেন। প্রিয় ভাই, মানুষের জীবনে বিপদ আপদ, সুখ দুঃখ, হাসি কান্না সম্বন্ধে গঠিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিপদ আপদে ধৈর্য ধারণ ও আল্লাহর কাছে উত্তম প্রতিদান লাভের আবেদন করতে বলেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলের বিনিময়ে পেয়েছেন জীবনের সর্বোত্তম প্রতিদান। তো সেই দোয়াটি পাঠ করেছিলেন। বিপদের সময় আল্লাহর প্রশংসা, তার সাহায্য, উত্তম প্রতিদান চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদের ক্ষতির পরিমাণ থেকে উত্তম প্রতিদান দান করেন। হাদিসে এসেছে, কোনো বান্দার ওপর যদি বিপদ আসে তাহলে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রাম মিনহা পড়ে, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী আবু সালমার ইন্তিকাল করার পর তাকে উম্মে সালমাকে এ আমলের ফজিলত বলেন যে পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রস্তাব পাঠায়। এটি মুসলিম শরীফের হাদিস। তো এতটুকুন আপনাকে বলবো যে বিপদের সময়তে এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।